আমাজনের জঙ্গলের সানভিউ বা সূর্য শিশিরের সন্ধান মিলল বাঁকুড়ায়। বাঁকুড়া জয়পুর জঙ্গল মানেই পর্যটকদের আনাগোনা। জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য পাশাপাশি জঙ্গলের পশু পাখি দেখার জন্য সারা বছর ভিড় লেগে থাকে জয়পুরে। এবার সেই জঙ্গলে দেখা মিলল মাংসাশী উদ্ভিদের। বিরল প্রকৃতির মাংসাশী উদ্ভিদের খোঁজ মিলতেই জয়পুর জঙ্গলে ভিড়। যে উদ্ভিদ সাধারণত আফ্রিকার ঘন জঙ্গলে দেখা যায়, সেই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো ডোসেরা রোটান্ডিফোলিয়া, বাংলায় সূর্য শিশির নামে পরিচিত। এই উদ্ভিদ সাধারণত আফ্রিকার জঙ্গলে স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে জন্মায়। উদ্ভিদের পাতাগুলো ছোট আর গোলাকার, লাল ও বেগুনি রঙের হয়। এই উদ্ভিদটি আঠালো ফাঁদওয়ালা মাংসাশী উদ্ভিদের উৎকৃষ্ট উদাহরণ। যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেসব জায়গাতেই সাধারণত দেখা যায়। আর জয়পুর জঙ্গলের পরিবেশ এতটাই গভীর হয়েছে যে এই উদ্ভিদ সাথে সাথে পরিবেশের মধ্যেই জন্মেছে। গোটা জঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে জন্মেছে এই উদ্ভিদ। দেখুন সেই ছবি। বাঁকুড়ার অরণ্য প্রকৃতির দিক থেকে গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক পর্ণমোচী গোত্রের। ইউক্যালিপটাস, আকাশমণি, শাল, শিমুল, মহুয়া, কেন্দুতে ভরা বাঁকুড়ার জঙ্গলভূমি। এর পাশাপাশি এই অরণ্যাঞ্চলে রয়েছে নানা ধরনের তৃণ ও গুল্ম, রয়েছে ঔষধি গুণ সম্পন্ন নানা উদ্ভিদ। এই সূর্য শিশির মাংসাশী উদ্ভিদ বলে এরা বড় বড় উইপোকা, পিঁপড়েরা এদের সংস্পর্শে এলেই এদের কবজা করে নেয়। এরপর তাদের কার্যত গলিয়ে নির্যাস বের করে নিয়ে খাদ্য সংশ্লেষ করে। এ কারণেই এদের মাংসাশী উদ্ভিদ বলে। মূলত স্যাঁতস্যাঁতে ঢেউ খেলানো জমিতে এই গাছগুলিকে দেখা যায়। এই উদ্ভিদ আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে কাজেও লাগে। এদের পুড়িয়ে দিলে যে ছাই উৎপন্ন হয় তাকে স্বর্ণভস্য বলা হয়। আমাজনের জঙ্গলে এই উদ্ভিদ প্রচুর পরিমাণে দেখা যায়। রাঢ়বঙ্গের জঙ্গলে ডিসেম্বর মাসে দেখতে পাওয়াটা একরকম বিরল ঘটনাই বলা চলে বলে মত সংশ্লিষ্ট মহলের।